বাবাজি এখানে স্বাক্ষর করেন। আম্মাজান, আপনি এখানে সাইন করেন। আজ আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ রাত। তোমাকে কিছু বলার আছে। বলে। আজ থেকে তুমি আর আমি মিলে একজন মানুষ। একমাত্র মৃত্যু ছাড়া পৃথিবীর আর কোনো শক্তি যেন আলাদা করতে না পারে। আজ থেকে আমার মা তোমার মা মনে করবে, আমার বোন তোমার বোন, আমার ভাই তোমার ভাই, অনুরূপভাবে তোমার গুলো আমার। আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবো, সব সময় সম্মান করব। রাগ হলেও কখনো তোমাকে অপমান করব না। আমাদের মাঝে ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু আমি ধৈর্য ধরব, তোমাকে বোঝার চেষ্টা করব। আমাদের সংসারের কোনো কথা বাইরে প্রকাশ করব না। তোমার সম্মান আমার কাছে আমানত। আমরা একে অপরকে নামাজ, রোজা ও ভালো কাজের দিকে উৎসাহ দিব, জান্নাতের সাথী হওয়ার চেষ্টা করব। সংসারের দায়িত্ব আমি পালন করব, তোমাকে কষ্টে ফেলবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি তোমার সাথে কোমলভাবে কথা বলবো, তোমার অনুভূতিকে গুরুত্ব দিব, তুমিও চেষ্টা করবে। হ্যাঁ। আমি শুধু স্বামী না, তোমার একজন ভালো বন্ধু হতে চাই। হে আল্লাহ, আমাদের মাঝে ভালোবাসা, রহমত ও বরকত দান করুন, আমাদের সংসারকে শান্তিময় করুন, আমিন। রাত গভীর হয়েছে। চলো বিশ্রাম করব। হ্যাঁ মা, তুমি কেমন আছো? বাবাকে এবার আসতে বলো। কি রে মা, তোর শাশুড়ি এখনো তোরে দিয়া সব কাজ করায়? জামাই তোকে কয়টা শাড়ি কিনে দিচ্ছে এই মাসে? মা, তুমি আবার শুরু করলে? না মা, শাশুড়ি আম্মা তো নিজেই বেশিরভাগ কাজ করে, আর তোমাদের জামাই বলছে সামনের মাসে। থাম, এইসব পুরুষ মানুষের মিষ্টি কথা। আমার বান্ধবীর মেয়ের জামাই তো প্রতি মাসে 2-3টা করে শাড়ি দেয়। আর তোর শাশুড়ি তোকে দিয়া চাকরানির মতো খাটায়। তুই প্রতিবাদ করস না কেন? নরম হইলে মাথায় উঠবো। কিন্তু মা, ওনারা তো খারাপ ব্যবহার করে না। আরে বোকা মেয়ে, মুখে মধু অন্তরে বিষ। তুই শক্ত না হইলে সংসারে দাম পাবি না। আজকে থেকে তোর শাশুড়িরে রান্না করে ঢুকতে দিবি না। বলবি আমি নতুন বউ, আমি রান্না করবো, তারপর দেখবি কেমনে জ্বলে। আচ্ছা মা। আম্মা, আপনি আর রান্নাঘরে আসবেন না। এখন থেকে আমি এই সংসারের সব দেখব, আমিই সব করব। সে কি মা, আমি তো তোমারে সাহায্য করতাম, একা পারবা? পারবো না মানে? আপনারা কি ভাবছেন আমি অকর্মা, নাকি আমারে দাসী বানায় রাখতে চান? আমার কি স্বাধীনতা নাই? কি হইছে স্বপ্না? আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? তোমার মা আমারে কথা শোনায়, বলে আমি না কিছুই পারি না। এতদিন যা শুনেছি এগুলো ঠিকই শুনেছি, এই বাড়ির মানুষ ভালো না। কি বলছিস তুই? এটা কি হচ্ছে? স্বপ্না শোনো, আম্মা তো এমন কিছু বলে নাই। তোমার হঠাৎ কি হইল? তুমি তো এমন ছিলে না। মা, জামাই আবার ঝগড়া করছে, জামাইরে টাইট দে। কিন্তু মা, এটা তো সমাধান না, আলাদা হয়ে যা। তোর বাপের কি টাকা কম আছে? আমি ফোন আর গয়না চাইতে, কিন্তু সাপনা, আমার বেতন তো মাত্র 20,000, সংসারই চালাতে পারি না। তবু আমার দরকার। আমি চেষ্টা করবো, কিন্তু এখনই না। পাশের বাড়ির ভাবির জামাই তো মাসে 80,000 কামায়। তুমি কি করো সারাদিন? আমি তো চেষ্টা করি। চেষ্টা? কে ফোন করছে? তোমার মা কথা বলবে না? কিন্তু বউ, মা কথা বলতে চায়। না, বলবে না। বাবা, দরজা খোল। যাবেন না। জামাই এত রাত করে ফেরে কেন? নিশ্চয়ই অন্য মেয়ে আছে, ফোন চেক কর। ঠিক আছে, আজ বাড়ি আসুক। এই ফোনে অফিসের মেয়েদের নাম্বার কেন? ওরা কলিগ, অফিসের কাজে জন্য। মিথ্যা কথা, তুমি এদের সাথে প্রেম করো। বিশ্বাস করো, এটা কিছু না। আমি আর পারছি না, বাপের বাড়ি চলে যাব। এটা কি বলছো? যেতে দিচ্ছি না। 15 দিনের জন্য যাচ্ছি, তর্ক করো না। দয়া করো, থেকে যাও। সংসারে শান্তি নাই, আমি কি করব ভেবে পাচ্ছি না, অফিসেও মন দিতে পারছি না। পোলা বিয়া দিয়া সংসারে কি অশান্তি তৈরি করলাম। আল্লাহ গো, এমন হলো কেন গো? স্বপ্না, তুই কি পাগল হইছস? তোর জামাই তো খারাপ না, বড় চাকরি না হইলেও তোকে ভালোবাসে। আর আন্টি যা বলে তাই শুনুস কেন? মা তো আমার ভালোর জন্যই বলে। ভালো চাইলে কি মেয়ে সংসার ভাঙে? আমার ফুফাতো বোনের সংসার এভাবে ভাঙছে। এখন 2 বাচ্চা নিয়ে বাপের বাড়ি বোঝা হইয়াছে। শোন, সংসার হইল 2 চাকার সাইকেল, জামাই বাবু দুইজনরে ব্যালেন্স করতে হয়। তৃতীয় কেউ হ্যান্ডেল ধরলে সাইকেল উল্টায় যাবেই। তুই শাশুড়িকে মা ভাবতে পারোস না? উনি তোরে নিজের মেয়ের মতোই দেখে। আর হারুন, ওর জায়গায় নিজেরে বসিয়ে দেখ। তুই অফিস থেকে ফিরা যদি দেখোস বউ সারাদিন তোর মারে অপমান করতেছে, তোর কেমন লাগবো? আমি বুঝতে পারছি, তুই আমাকে একটু হেল্প করবি। আম্মা, আমাদের সংসারের সিদ্ধান্ত আমরা দুইজন নিব। আপনি দোয়া করবেন, কিন্তু স্বপ্নাকে ফোনে উস্কানি দিবেন না। আম্মা, আমার রান্নাঘরে আপনি আমার কাটাকুটা করে দিবেন, একসাথে রান্না করব। ঠিক আছে বৌমা। আম্মা, আমাকে মাফ করে দিন, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি। না বৌমা, তুমি তো আমার মেয়ে, আর সন্তানের ভুল বাবা মা মনে রাখে না। আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? আজই চলো। তা কোথায় যাবে? নদীর তীরে কাশবনের পাশে, কারণ তুমি আমাকে এনে দিয়েছো কাশ ফুলের নরম ছোঁয়া। আমি মা হতে চলেছি। বলো কি?
আমি বাবা হব। সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে সারা জীবন লাগে। তাই কান কথায় নয়, নিজের চোখ আর মনকে বিশ্বাস করতে হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।